আচ্ছা, সো আমরা এখানে সাইন আপ পর্যন্ত দেখছিলাম, আমরা সাইন আপের এপিআই ইন্টিগ্রেশন করছিলাম, রাইট? সো সাইন আপের এপিআই ইন্টিগ্রেশন কিন্তু খুব ইজি ছিল আমাদের জন্য, কারণ আমরা কি করছিলাম, আমরা একটু সবাইকে মনে করে দিই, আমরা কিন্তু একটা নেটওয়ার্ক কলার বানাইছিলাম। নেটওয়ার্ক কলারটা কিন্তু একটা হচ্ছে এরকম, আমাদের ক্লাস, যে ক্লাসের মধ্যে আমরা এরকম কি করছি, আমাদের হচ্ছে যে ইউটিলিটি ক্লাস হিসেবে ইউজ করছি। মেনলি ইউটিলিটি ক্লাসের মধ্যে আমাদের যে নেটওয়ার্কের যে কাজগুলো আছে, নেটওয়ার্ক রিলেটেড এপিআই ইন্টিগ্রেশনের কাজগুলো আছে, এগুলো আমরা এখানে করে ফেলছি। আমরা জাস্ট এখানে ইউআরএলটা পাস করি, কোন এপিআইটাকে তুমি অ্যাক্সেস করতে চাও, তার জন্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে, ম্যাটেরিয়াল আছে, র ম্যাটেরিয়াল, এগুলো পাঠিয়ে দিই। লাইক এখানে দেখেন আমরা বডি পাঠিয়ে দিছি, ইউআরএলটা পাঠিয়েছি, বডি অপশনাল। লাইক এই গেট রিকোয়েস্টের মধ্যে আমার ওগুলো লাগে না, আমার লাগে হচ্ছে জাস্ট ইউআরএলটা। সো ইউআরএলটা পাঠিয়েছি, বাকি কাজ সেটা ভিতরে করে দিচ্ছে। এখানে হচ্ছে হেডার কি দিবে, তারপরে জেসন এনকোড করবে, তারপরে কোন রেসপন্সে কি পাবে, এগুলো সবকিছু কিন্তু দিয়ে দিচ্ছে। তো আজকে আমরা যেটা দেখব সেটার মধ্যে আমরা এই ক্লাসটাকে ইউজ করব, এই নেটওয়ার্ক কলারটাকে ইউজ করব। তো আজকে আমরা যেটা কাজ করব সেটা সাইন আপের, তো আমাদের হয়ে গেছে, রাইট? সাইন আপের আমরা ইমপ্লিমেন্টেশনটা আরেকবার দেখে নিই। দেখেন এখানে রেজিস্টার ইউজার যখন আমাদের বাটনটা ট্যাপ করতো, এখানে দেখেন আমরা রেজিস্টার ইউজার যাই, যখন এই বাটনটা ট্যাপ করতো, রাইট? বাটন ট্যাপ করলে ভ্যালিডেশনটা হতো, ভ্যালিডেশন হওয়া শেষে আমরা রেজিস্ট্রেশন ইন প্রোগ্রেস দেখাতাম, মানে এখানে একটা লোডার দেখাতাম, সার্কুলার প্রোগ্রেস লোডার দেখাতাম। দেন আমরা ওখান থেকে আমাদের যে ইনপুট ডাটাগুলো আছে, আমাদের কন্ট্রোলার যেগুলো আছে, আমাদের টেক্সট ফিল্ড কন্ট্রোলার যেগুলো আছে, ওখান থেকে ডাটাগুলোকে উঠে আমরা কি করতাম, রিকোয়েস্টের মধ্যে পাঠিয়ে দিতাম। আমাদের নেটওয়ার্ক রেসপন্স, এটা নিজেদের বানানো একটা ক্লাস, এটা এইচটিটিপি বা ডিইউ হোয়াট এভার ইট ইজ, এটার কোনো ক্লাস না, এটা আমাদের নিজেদের বানানো ক্লাস, যাতে আমরা কন্ট্রোল করতে পারি। লাইফে কন্ট্রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেম টু সেম আমাদের কোডের ক্ষেত্রে আপনি নিজের হাতে যত কন্ট্রোল রাখবেন তত ভালো। আমরা এটা র্যাপার ক্লাসের মতো বলতে পারি, কারণ র্যাপার ক্লাস কি করছে, সে র্যাপ করে দিছে ওই যে আমাদের থার্ড পার্টি একটা প্যাকেজের ইমপ্লিমেন্টেশন থেকে, তাই না? থার্ড পার্টি একটা প্লাগইনকে সে র্যাপ করে রাখছে, যদি থার্ড পার্টি প্লাগইন ডেপ্রিকেটেড হয়ে যায় বা মইরা যায় বা অন্যটা চেঞ্জ করতে হয়, আমরা যাতে ইজিলি চেঞ্জ করতে পারি। সো আমরা পোস্ট রিকোয়েস্টের মধ্যে আমরা একটা ইউআরএল পাঠিয়ে দিছি, দেন হচ্ছে বডির মধ্যে আমরা কি করেছি, রিকোয়েস্ট ইনপুট দিয়ে দিছি, যে আচ্ছা আমাদের ইনপুটটা কি, ইনপুট ডাটা কি কি নিয়ে যাবে, আমাদের ইমেল লাগবে, ফার্স্ট নেম লাগবে, লাস্ট নেম লাগবে, মোবাইল লাগবে, পাসওয়ার্ড লাগবে, ফটোটা অপশনাল, দ্যাটস ওয়াই ফটোটা আমরা এমটি পাঠিয়ে দিছি, মানে ফটো এমটি থাকবে, নাল থাকবে। দেন আমাদের রেজিস্ট্রেশন সাকসেস হলে আমরা কি, রেজিস্ট্রেশন সাকসেস হোক বা ফেলড হোক, আমরা এই যে ইন প্রোগ্রেস যেটা আছে এটাকে আমরা ফলস করেছি, মানে বাটনটা তখন ভিজিবল হয়ে যাবে। আর সাথে সাথে আমাদের সেট স্টেট কল হবে, যেহেতু স্টেটটা ডার্টি হয়ে গেছে, মানে যে স্টেটটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি আমার ইউআইও ওটা রিফ্লেক্ট করতে হবে। ইউআই তো রিফ্লেক্ট করতে পারবে না আনলেস আমরা সেট স্টেট করি, মানে স্টেটটাকে রিভিল করি। সো আমরা এখানে হচ্ছে মাউন্টেড দিয়ে চেক করছি যে এই স্ক্রিনে আদৌ আছে কিনা, স্ক্রিন মানে ইউজার কি ব্যাক করে আগের স্ক্রিনে চলে গেছে, যে আচ্ছা আমার এতক্ষণ ওয়েট করতে ভালো লাগতেছে না, যে স্ক্রিনে থাকে, দেন আমি সেট স্টেট কল করাইছি। যদি সাকসেস হয় তাহলে আমি সাকসেস মেসেজ দেখাইছি, যে আমি ক্লিয়ার টেক্সট ফিল্ড গুলোকে সবগুলো ক্লিয়ার করেছি আর বলছি রেজিস্ট্রেশন সাকসেস। আর যদি এটা ফেল্ড হয় তাহলে আমরা কি করছি, তাহলে আমরা বলেছি রেজিস্ট্রেশন ফেল্ড, ট্রাই এগেন, বাট আমরা টেক্সট ফিল্ড গুলোকে ক্লিয়ার করছিলাম না। তো আজকে যেটা করবো, আজকে হচ্ছে আমরা সাইন ইন করবো, রাইট? আপ করে ফেলছি, আজকে আমরা সাইন ইন করব। তো আমি এখান থেকে যাই, এখান থেকে দেখেন সাইন ইন স্ক্রিন আছে। সো হ্যালো, এখানে একটা ভুল ছিল স্পেলিং, ঠিক করে দিই। আচ্ছা, আমাদের কি কোনো মেথড বা আছে, ভুল নিয়ে নেই একটু। ওকে, আপ টু ডেট আছে। ক্যামেরাটা অফ করে দিই, যেহেতু নেট কানেকশনের সমস্যা হতে পারে অনেক। ওকে, সো আমরা এখানে দেখেন সিম্পল একবার কোড লেখা আছে, আমাদের কোন স্ক্রিনে যাবে এগুলো লেখা আছে, টেক্সট এডিটিং কন্ট্রোলার লেখা আছে, টেক্সট এডিটিং কন্ট্রোলার আমরা ডিসপোজও করেছি, সবকিছু করেছি। তো এবার ভ্যালিডেশন করার পালা, রাইট? দুইটা জিনিস শুধু দিতে হবে, ইউজারে ইমেল দিল, পাসওয়ার্ড দিল না, তাহলে কি আমরা লগ ইন করতে দিব? দিব না। আবার আমাদের পাসওয়ার্ড দিছে, ইমেল দেয় নাই, তাহলে তো আমরা দিব না। তাহলে আমরা কি করি, আগে একটা আমরা হচ্ছে গ্লোবাল কি নেই, এটার মধ্যে আমরা ফর্ম কিটাকে, সরি ফর্ম স্টেটটাকে রেখে দিই। ফর্ম কি ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম আর প্রাইভেট রেখে দিলাম, আর গ্লোবাল কি। তো ফর্ম স্টেট, এবার আমরা হচ্ছে এই কলাম যেটা আছে এটাকে ফর্ম দিয়ে র্যাপ করে দিই। এতদিনে আমরা জেনে গেছি যে ফর্ম কি, এটাতে কি কাজ করে। এই কি এর মধ্যে আমরা হচ্ছে ফর্ম কি যেটা আছে ভেরিয়েবল, ওটাকে কি করে দিলাম, ওটাকে ডিফাইন করে দিলাম, যে আচ্ছা এই কি যেটা আছে এটা কন্ট্রোল করবে এই ফর্মটাকে। ওকে, তো আমরা এখানে
কিছু জিনিসপত্র অলরেডি দেখছি যে আমরা ইমেল ভ্যালিডেশন কিভাবে করতে পারি। তাও কেননা আমরা ইমেল ভ্যালিডেশনটাকে আবার রিউজ করি। আমরা সাইন আপে যাই, সাইন আপে যাওয়ার পরে কই আমাদের ইমেল ভ্যালিডেশন কই, এই যে এখানে দেখেন ইমেল ভ্যালিডেশন আমরা এখানে ইউজ করছিলাম। তো এটা আমাদের অলরেডি অ্যাপ কনস্ট্যান্টের মধ্যে রিউজেবল বানানো আছে। আমরা একটা মানে রেগুলার এক্সপ্রেশন ইউজ করছিলাম, ওটাকে এখানে ইউজ করছি। তো আমি এটাকে কপি করে নিই, আমি এটাকে কপি করে নিই, সাইন ইনে যাই, যাওয়ার পরে এটাকে এখানে পেস্ট করে দিই। ওকে, অ্যাপ কনস্ট্যান্টটাকে আমাকে ইম্পোর্ট করতে হবে, আমি ইম্পোর্ট করে দেই। আর এখানে অটো ভ্যালিডেশন যেটা আছে, অটো ভ্যালিডেশন মোড, অটো ভ্যালিডেশন, অটো ভ্যালিডেশন মোড ডট অন ইউজার ইন্টারেকশন, এটা দিয়ে দিই। রাইট, আমি সবসময় চাই না, আমি চাই ইউজার ইন্টারেক্ট করলেই তখনই হচ্ছে এটা হবে। ওকে, সেকেন্ডলি আমি এখানেও চাই পাসওয়ার্ডের ক্ষেত্রেও, তো পাসওয়ার্ড দিতে হবে, কিন্তু কত লেটার এটা আমরা আপাতত দিচ্ছি না, পাসওয়ার্ড যেন সে দেয় এটাই এনাফ। সে যাতে এমটি জায়গায় নিয়ে বারবার এখানে হিট করতে না পারে, কিছু হলেও যেন পাসওয়ার্ড দিতে হয়। তো এখানে এমটি হলেই হবে, এমটি না হলেই হবে। তো এমটি যদি দেয় তাহলে আমরা কি লিখবো, যে ইন্টারিয়র পাসওয়ার্ড। ওকে, আমরা এখানে ভিজিবল টিজিবল কোনো কিছু রাখবো না। ওটা যদি আপনারা করতে চান, সাইন আপের মধ্যে অলরেডি আমরা করে দিছি, কারণ আজকে আমরা অন্য কিছু দেখবো। যেটা করা আছে সেটা নিয়ে আমি আর বারবার করবো না। এই যে এখানে দেখেন আমরা মানে ভিজিবিলিটি বাটন নিয়ে আসছিলাম, রাইট? তো এই বাটনটা আপনারাও ইমপ্লিমেন্ট করতে পারেন, এখানেও ইমপ্লিমেন্ট করতে পারেন, ইটস আপ টু ইউ, আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। তো এইখানে হচ্ছে আমাদের কই অ্যারো বাটন, এই যে এখানে ট্যাব বাটন। তো এখানে ট্যাপ করলে সর্বপ্রথম চেক করবে আমাদের এখানে ইফ আমার যে ফর্ম কিটা আছে এই ফর্ম কিটার কারেন্ট স্টেট ভ্যালিডেট কিনা। তো এটা তো নালও থাকতে পারে, বাট আমরা তো জানি যে নাল থাকবে না, এর জন্য আমরা ফোর্স আনডেপ করে দিলাম বিস্ময়বোধক চিহ্ন দিয়ে। আর দেন হচ্ছে আমরা চেক করব যে এটা ভ্যালিডেট কিনা, ভ্যালিডেট থাকলে আমরা এই কাজটা করব। অ্যাকচুয়ালি এখনই কি আমার কাজটা করতে হবে, ধরে নিলাম এখনই আমার এটা কাজটা করতে হবে, যে ভ্যালিডেট হয় তাহলে আমরা যেতে দেবো। ট্যাপ করি, সে করতে দিচ্ছে না, আমি rafat@gmail.com পাসওয়ার্ড, পাসওয়ার্ড ট্যাপ করি, যেতে দিচ্ছে। তো আমি আবার রিস্টার্ট করি। অ্যাকচুয়ালি আমরা কি করতে চাই, ওখানে তো লগ ইন এপিআই ইন্টিগ্রেট করতে চাই, এপিআই কে কল দিতে চাই। তো চলেন আমরা লগ ইন এপিআই কে কল দিই। তো লগ ইন এপিআই কে কল দেওয়ার জন্য তো আমার ওই এপিআইটা কোড লিখতে হবে, তাহলে কোডটা লিখি, ফিউচার টাইপের অপারেশন হবে, ফিউচার ভয়েড, আমরা হচ্ছে কি করব, লগ ইন করবো, লগ ইন, লগ ইন না, অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এটা সাইন আপ, সাইন আপ করবে। ওকে, সো যেহেতু ফিউচার তো অ্যাসিনক্রোনাস অপারেশন থাকবে। তো আমরা এখানে সর্বপ্রথম যেটা করব, এখানে একটা আমরা ফ্ল্যাগ ভেরিয়েবল নিয়ে আসবো, যে আমাদের যে লোডিং হচ্ছে এই লোডিংটার জন্য আমরা দেখাইতে পারি, তার জন্য তো একটা ভেরিয়েবল লাগবে, ভেরিয়েবলের মধ্যে স্টেট হোল্ড করে রাখবে, যে সাইন ইন, ইন প্রোগ্রেস, সাইন, সাইন কেমন ছিল না, সাইন ইন প্রোগ্রেস, সাইন ইন, সাইন ইন এপিআই ইন প্রোগ্রেস, এপিআই ইন প্রোগ্রেস। তো খুব বাজে একটা নাম দিলাম, এটার বেটার নাম আপনারা খুঁজে বের করেন, তারপর আপনাদের কাছ থেকে শুনবো। সো এখানে আমরা এখানে কি করে দিই, ট্রু করে দিই, যে আচ্ছা সে প্রোগ্রেস শুরু হয়ে গেছে। তো চেক করব এই স্ক্রিনে আদৌ আছে কিনা, সে থাকে দেন হচ্ছে আমরা সেট স্টেট করবো, মাউন্টেডটা আমরা দিয়ে দিব। ওকে, দেন হচ্ছে আমরা ফাইনাল নেটওয়ার্ক রেসপন্স, নেটওয়ার্ক রেসপন্সের জন্য ওয়েট করব, ওয়েট দিয়ে ওয়েট করব। সো নেটওয়ার্ক কলার, এবার নেটওয়ার্ক কলারটাকে কল করব আমি ডট পোস্ট রিকোয়েস্ট ইউআরএল, ইউআরএল কই, ইউআরএল তো পাইনি আমি, তো এই জন্য আমাকে পোস্টম্যান ওপেন করতে হবে। এক মিনিট, তো আমরা পোস্টম্যানটা ওপেন করে নিই, এক মিনিট। আচ্ছা শেয়ার দিচ্ছি আমি।
ওকে, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বেস ইউআরএল, আর এখানে হচ্ছে আমাদের লগ ইন। এটার নাম হচ্ছে লগ ইন। আর বডিতে কি কি নিতে হবে? বডিতে নিতে হবে ইমেল আর পাসওয়ার্ড। ওকে, সো আমরা ইউআরএলটা বানাই। ইউআরএলস কে এখানে দিব না, আমাদের ইউআরএল একটা ক্লাস আছে, ইউআরএলস নামে একটা ক্লাস আছে যেখানে আমরা এই ইউআরএল গুলা বানাইতেছিলাম, রাইট? তো আমরা এখানে কপি করে এটার নাম দিয়ে দিই সাইন আপ না দিয়ে, যেহেতু লগ ইনই আছে আমরা লগ ইন দিই, রাইট? তাহলে বের করতে সুবিধা হবে। সাইন ইন ইউআরএলস এর মধ্যে ডট লগ ইন, লগ ইন ইউআরএল এর মধ্যে আমরা এটা দিতে চাই। এটাকে আমি একটু রিফরম্যাট করে দেই। ওকে, এবার আমরা চেক করব। আগে আমরা এই যে সাইন ইন যেটা আছে এটাকে আমরা অফ করে নেব। সাইন ইন প্রোগ্রেস আছে, সাইন ইন এপিআই ইন প্রোগ্রেস আছে, এটাকে ফলস করে দেব। দেন হচ্ছে আমরা চেক করব ইফ আমাদের যে নেটওয়ার্ক রেসপন্স আছে ইজ সাকসেস কিনা। যদি সাকসেস হয় তাহলে আমরা একটা কাজ করব, আর সাকসেস না হলে আরেকটা কাজ করব। তো সাকসেস হলে কি করব? হলে হচ্ছে আমি নেভিগেটর ডট রিপ্লেস, মানে এই স্ক্রিনটাকে রিপ্লেস করে পুশ রিপ্লেস যেটা আছে আর কি, মেনলি পুশ রিপ্লেস না রিপ্লেস, পুশ রিপ্লেসমেন্ট, রাইট? পুশ রিপ্লেস করব আমরা। তো এখানে প্রথমে আমরা কনটেক্সট দিব, দেন হচ্ছে নিউ রাউট। তো নিউ রাউট হবে কি, ম্যাটেরিয়াল পেজ রাউট বিল্ডার দিয়ে বিল্ড করব, কনটেক্সট। দেন হচ্ছে আমরা কোন স্ক্রিনে যাব? আমরা যাব মেন বটম ন্যাভ স্ক্রিন, এটাতে চলে যাব। ওকে, সো এখানে কনস্ট্যান্ট দিয়ে দেই। আচ্ছা, এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে। তো এই ওয়ার্নিংটা কেন দেখাচ্ছে? এটা হচ্ছে আপনাদের কাছে কোশ্চেন, একটু পরে আমি অ্যান্সার নিচ্ছি, ওয়েট। সো আর যদি এখানে না হয় তাহলে আমরা কি করব? যদি ফলস হয় তাহলে কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে মেসেজ দেখাইতে হবে, তাই না? শো স্ন্যাক বার মেসেজ নামে আমাদের একটা মেথড আছে যেটার মধ্যে আমরা এই কাজগুলো করব। সো আমরা এখানে দেখাবো, কোনটা দেখাবো? আমাদের যে নেটওয়ার্ক রেসপন্স আছে এটার মধ্যে যে আমরা ইরর মেসেজটা পাইছি এটা দেখাবো। ওকে, সো এখানে কি বলতেছে যে ইরর মেসেজ যেটা আছে এটা নালেবল। সো নাল হইলে তখন আমরা দেখাবো হচ্ছে সাইন ইন failed, ট্রাই এগেন। আচ্ছা, এটা না দেখে যেহেতু সাইন ইন, তো আমরা ইউজার নেম পাসওয়ার্ড লিখি, ইউজার নেম, ইমেল অর পাসওয়ার্ড, ইমেল অর পাসওয়ার্ড ইজ নট কারেক্ট, ট্রাই। ইনভ্যালিড ক্রিডেনশিয়াল দিলে ভালো হয় না? তো দেই, এতে কোনো বাধা ধরা নেই। ওকে, ঠিক আছে। তো আমরা এখানে ইমপ্লিমেন্ট করে ফেললাম, আমাদের এপিআই ইন্টিগ্রেশন শেষ। এবার দেখেন একটা জিনিস মিস আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে তো বডি পাস করে নাই। তো আমরা বডি চলন পাস করে এখানে হচ্ছে আমি ম্যাপ স্ট্রিং ডাইনামিক রাখলাম, যদিও ডাইনামিক না রেখে স্ট্রিং রাখতে পারতাম। তো এখানে রাখবো হচ্ছে আমরা স্ট্রিং বানাম, ঠিক আছে? তো হ্যাঁ, ঠিক আছে। ইনপুট রিকোয়েস্ট ডাটা। ওকে, এখানে হচ্ছে আমি ম্যাপ বানিয়ে ফেলবেই। ম্যাপের মধ্যে কি কি আছে? ইমেল পাসওয়ার্ড, ইমেল, ইমেলের মধ্যে আমরা ইমেল থেকে যেটা পাবো ইমেলটি কন্ট্রোলার টেক্সট স্ট্রিম করে নিই, আশপাশে স্পেস দিলেও যাতে ওটাকে আমরা ফেলে দিতে পারি। আবার পাসওয়ার্ড এটা আবার করে না, পাসওয়ার্ডে তো স্পেসও কেউ দিতে পারে, রাইট? কারো মনে চলো যে আমি স্পেস দিয়ে পাসওয়ার্ড দিব, স্পেসই হচ্ছে আমার পাসওয়ার্ড, তাহলে আপনি স্পেস ফেলে দিলেন ট্রিম করে, তাহলে কেমন হলো? তো লগ ইন, এখানে হচ্ছে আমার বডি দিতে হবে, তো বডি হবে রিকোয়েস্ট ডাটা। ওকে, আমি একটু রিফরম্যাট করি, সব ঠিকঠাক আছে। এবার চলেন আমরা এটাকে এক্সিকিউট করে দেখি। এখান থেকে যাই, কই যাব আমরা? এটা কই থেকে কি করবো? এই যে এখান থেকে ইউজ করবো, এই যেখানে তো আমাদের লেখাই ছিল, আমরা বারবার আবার লিখলাম। আচ্ছা, যদি এটা ভ্যালিড হয় তাহলে আমি সাইন আপ, মানে মেথড যেটা আছে এটা কল দেবো। মেথডের মধ্যে কি আছে? সাইন আপের যে এপি ইন্টিগ্রেশনটা আছে ওটা করা আছে। আচ্ছা, হুম, সব ঠিকঠাক আছে, কিন্তু আরেকটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে আমাদের যে বাটনটা আছে বাটনটার মধ্যে কিন্তু আমরা ওই যে লোডার বসানো, তো লোডার বসানোর জন্য আমরা একটা ভিজিবিলিটি নামে একটা উইজেট ইউজ করতেছিলাম, ভিজিবিলিটি। সো ভিজিবিলিটির মধ্যে আমরা কি করতে পারি? একটা লজিক দিতে পারি যে
ভিজিবল, কখন ভিজিবল হবে? তো সাইন আপ ইন প্রোগ্রেস ইকুয়াল ইকুয়াল ফলস থাকলে তখন আমাদের ভিজিবল হবে। আর ভিজিবল না হলে রিপ্লেসমেন্টে আমরা কি দেখাবো? আমাদের সেন্টার্ড, সেন্টার্ড ওটা বানাই নাই, বানাইতে হবে। সেন্টার চাইল্ড সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর, এটা দেখাবো। মানে মাঝখানে কি দেখাবো? এটা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর, এটা ঘুরবে। ওকে, আমরা দেখি এইখান থেকে আমরা এক্সিকিউট করলাম, কিছুই হয় না। আমাদের rapat.com লোডিং হয়েছে, লোডিং হচ্ছে। ওকে, চলে আসছে। তো এখানে কোনো কিছু প্রিন্ট করায় নাই, দেখেন এখানে কোনো কিছু প্রিন্ট করেছে, কোনো কিছুই দেখাচ্ছে না। বাট আমরা তো একটু দেখতে চাই যে আসলে ঠিকঠাক মতো হয়েছে কিনা, কি আসছে রেসপন্সে, কি দেখাইলো। তো এটা দেখার জন্য আমাদের আগে যাইতে হবে হচ্ছে আমাদের পোস্ট রিকোয়েস্টের কাছে। দেখেন এখানে কিন্তু কোনো জায়গায় লক করি নাই। কোনো জায়গায় কি লক করছি? কোনো জায়গায় কিন্তু লক করি নাই। এটা আসলে কি মানে সাকসেস হয়েছে না ফেলড হয়েছে, কি নিয়ে যাইতেছে, কি নিয়ে আসতেছে, এগুলো কিন্তু আমরা কোনো জায়গায় দেখি না। এই জিনিসগুলো দেখার জন্য আমরা একটা সিম্পল একটা ওয়ে বের করি, এটা হচ্ছে লগইন করা, আমরা যাতে স্ক্রিনে দেখতে পারি। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা একটাকে ডিবাগ প্রিন্ট দিতে পারি। ডিবাগ প্রিন্ট, এই দেখেন ডিবাগ প্রিন্ট। সেও আসলে প্রিন্টই করে, বাট ডিবাগে থাকলে, প্রোডাকশনে গেলে যাতে প্রিন্ট না করে। কখনোই প্রিন্ট রাখবেন না প্রোডাকশনে, ওকে? সবসময় ডিবাগ প্রিন্ট দেওয়ার ট্রাই করবেন। তো আমি প্রথমে দিই ইউআরএলটাকে, যে ইউআরএলটা নিয়ে আসবে। দেন পরেরটা দিব হচ্ছে আমাদের বডি, যে বডিটা আমার নাল হইতে পারে, তাই না? তো এটাকে আমরা টু স্ট্রিং করে দিই, টু স্ট্রিং করে দিই। তো নাল থাকলেও টু স্ট্রিং এই দেখাবে। ওকে, ডিবাগ প্রিন্ট করলাম। তো আরো দুইটা জিনিস আমি ডিবাগ করাবো, সেটা হচ্ছে যে ডিবাগ প্রিন্ট করাবো। একটা হচ্ছে আমাদের রেসপন্স ডট স্ট্যাটাস কোড ডট টু স্ট্রিং। স্ট্যাটাস কোড তো ইন্টিজার, তাই না? আর এটা হবে বডি, বডি এই বডিটাকে, যে বডিতে কি ডাটা নিয়ে আসছে। ওকে, ঠিক আছে, আমরা না করাইলাম, সব ঠিকঠাক আছে। কিন্তু অ্যাপটা যদি রিস্টার্ট করি, আমি তো লগ ইন করে ফেলছি। ফেসবুক, গুগল বা যে কোনো জায়গায় যান, আপনি কিন্তু একবার লগ ইন করলে ওই যে লগ ইন স্ক্রিন আর কিন্তু দেখায় না। আমরা যদি অ্যাপটা এখন রিস্টার্ট করি, তাহলে কি লগ ইন স্ক্রিন আর দেখাবে না? হওয়া তো উচিত দেখানো, না দেখানো, তাই না? বাট এখানে দেখেন দেখাইতেছে। তো লগ ইন দেখাচ্ছে না কেন? মানে লগ ইন স্ক্রিন কেন দেখাচ্ছে, মানে ডাইরেক্ট আমার ওই স্ক্রিনে কেন নিয়ে যাচ্ছে না? অ্যাকচুয়ালি এর জন্যই নিয়ে যাচ্ছে না, কারণ হচ্ছে আহ আমরা তো কোনো জায়গায় ধরে রাখিনি যে ইউজার অলরেডি লগড ইন আসাল, তোমাকে আর লগ ইন করাইতে হবে না। তো এটা করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। তো চলুন ওই কাজ করার আগে আমরা দেখি, আবার লগ ইন করে দেখি। আমার হচ্ছে পাসওয়ার্ড, ইউজার নেম। ওকে, এই পাসওয়ার্ডটা আমি ইনভিজিবল করে দেবো। ওই, তো খুঁজে বের করতে পারতেছি না। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ইউআরএল, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। ওকে, এটা ইউআরএল আর এটা পাসওয়ার্ড। আর এই যেটা হচ্ছে আমার রেসপন্স, এটা হচ্ছে রেসপন্স। দেখতে পারতেছেন সবাই? এটা হচ্ছে আমার রেসপন্স। এখানে টোকেন নিয়ে আসছে, টোকেন। আর ইমেল নিয়ে আসছে, আমার ডাটা হিসেবে ডাটা নিয়ে আসছে। ডাটার মধ্যে আমার ইমেল আছে, পাসওয়ার্ড আছে, এগুলো আছে। তো আমি যদি আমাদের এখানে যাই, পোস্টম্যানে যাই, পোস্টম্যানে যদি আমি ফিট করি, তাহলে দেখেন আমি যদি সাকসেসফুলি লগ ইন করতে পারি, তাহলে আমাকে স্ট্যাটাস দেবে সাকসেস। দেন হচ্ছে আমাকে একটা টোকেন দিবে, যে এটা হচ্ছে তোমার টোকেন। আর আমাকে একটা কি দিবে? ডাটা দিবে, যে এটা হচ্ছে ইউজার ডাটা। সো টোকেন কি, এটা জানাটা আপনাদের বেশি দরকার এখন। সো এটা হচ্ছে একটা জেডব্লিউটি টোকেন। এটা আবার ও অতেরও হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের টোকেন হতে পারে। সো টোকেন কি, এটা হচ্ছে আমাদের জানা দরকার। টোকেন হচ্ছে, এটা হচ্ছে আপনার হচ্ছে একটা ইউজার আইডি কার্ডের মতো। ধরেন আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন, ওই ইউনিভার্সিটিতে যে আপনি স্টুডেন্ট, ওটার প্রমাণ কি? আইডি কার্ড, রাইট? আপনার একটা স্টুডেন্ট নাম্বার আছে, ধরেন আমার স্টুডেন্ট নাম্বার হচ্ছে 17 20 10 76, এটা হচ্ছে আমার স্টুডেন্ট নাম্বার, ইউনিভার্সিটির নাম্বার। তো এখন এইটা দিয়ে আমাকে চিনে। তো আপনাকেও তো চিনতে হবে, আপনাকে তো ওই সিস্টেমে যে লগ ইন করছেন, একটা লগড ইন ইউজার, সিকিউরিটি পারপাসে একটা টোকেন আপনাকে দিয়ে দেয়, এরকম একটা লম্বা টোকেন দিয়ে দেয়, যেটা সাধারণত আমরা সবাই জেডব্লিউটি ইউজ করি। তো জেডব্লিউটি একটা টোকেন দিয়ে দেয়, এই টোকেনের মধ্যে অনেক কিছু থাকতে পারে, এনকোডেড থাকতে পারে, যেগুলো আমাদের জানার দরকার নেই। এই টোকেন নিয়ে পরবর্তীতে আপনি লগ ইন করার পরে যত রিকোয়েস্ট করবেন, সব রিকোয়েস্টের মধ্যে এই টোকেনটা পাঠাইতে হবে হেডারের মধ্যে।
ওকে, এটাকে বলে অথরাইজেশন টোকেন। আপনি অথরাইজ একটা ইউজার, আপনি যে একটা ভ্যালিড ইউজার এটা প্রমাণ করার জন্য আপনাকে এই টোকেনটা সব জায়গায় পাস করতে হবে। তার মানে কি, এই টোকেনটা যেহেতু সব জায়গায় পাস করতে হবে, দ্যাট মিনস এই টোকেনটা আমাকে কোথাও সেভ করে রাখতে হবে। আরেকটা জিনিস সেভ করে রাখতে হবে, সেটা হচ্ছে আমার এই যে ডাটা, ইউজারের ডাটা। যেহেতু ইউজারের এই যে ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা তো আমার সেভ করে রাখতে হবে। পরবর্তীতে কোথাও লাগলে সাথে সাথে আমার যেন আবার এপিআই কল দিয়ে আমাকে এটা না নিয়ে আনতে হয়, না নিয়ে আসতে হয়। সো এই জন্য আমরা কি করব, এই এই যে আমাদের ক্লাসটা আছে, এই যে আমার রেসপন্সটা আছে, এটার একটা আমি কি করব, আমি একটা পোজো ক্লাস বানাবো। আমরা পোজো ক্লাস অলরেডি জানি, জেসন টু ডাট, আমাদের একটা কি আছে, গিটহাবের পেজ আছে, এখান থেকে আমরা এটাকে পোজো ক্লাসে বানাইতে পারি। তো এটাকে আমরা পোজো ক্লাসের নাম দেব হচ্ছে কি নাম দেওয়া যায়, লগ ইন মডেল। সো এটা হচ্ছে লগ ইনের মডেল। লগ ইন করার পরে এটা দিচ্ছে, এখানে দেখেন এটা হচ্ছে লগ ইনের মডেল। আর এই যেটা নিচে দেখেন, এই যে নিচে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইউজারের ডাটা, রাইট? এটা হচ্ছে ইউজার। তো আমরা এটা কপি করে নেই, জেনারেট করছি, এবার কপি করে নেই। কপি করে নেওয়ার পরে আমরা হচ্ছে এবার মডেল, আমরা আগের বার মডেল কিন্তু ম্যানুয়ালি বানিয়ে দেখছিলাম, এবার নিজেরা না মানে ওখান থেকে না বানিয়ে, ম্যানুয়ালি না বানিয়ে এখান থেকে আমরা একটা প্লাগইন ইউজ করলাম আর কি। আমরা চাইলে এখানেও প্লাগইন আছে, অনেক প্লাগইন আছে, এখানেও অনেক ধরনের প্লাগইন আছে, এখানে ইনস্টল দেওয়া নেই। আপনি চাইলে এখান থেকে গিয়ে এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও এখানে যাবেন, সরি, সেটিংসে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন প্লাগইন কই আমার বিল্ডিং এক্সিকিউশন, আর এই যে মার্কেট প্লেসে দেখা যাওয়ার যাচ্ছে পরে না। এখানে হচ্ছে, কেন দেখা যাবে না? আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, আমার সেটিংস দেখা যাচ্ছে না। সেটিং স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ওকে, এবার দেখা যাও, দেখতে পাওয়ার কথা। সো এখানে দেখেন, আমি এই যে সেটিংস এর মধ্যে গেলে প্লাগইন নামে এখানে অপশন পাবেন, ঠিক আছে, সেটিংস এর মধ্যে। তো এখানে গিয়ে আপনি জাস্ট লেখেন যে ডাট, জেসন টু ডাট, এটা ইনস্টল করলেই আপনার এখানে জেসন টু ডাট করার একটা অপশন চলে আসবে। আপনার নিউ ফাইল ক্রিয়েট করবেন, তখনই আপনি পেয়ে যাবেন। এখানে দেখবেন যে একটা এটা লোড হলেই আপনার ইউজেসটাও চলে আসবে, যে এটা কিভাবে ইউজ করতে হয়। অনেক স্লোলি আসতেছে, অনেক স্লো। আর যাই হোক, আপনার এটা দেখে নেন, আপনার যে ইউজ করতে চান ইউজ করতে পারেন, এটা অনেক ভালো। এই যে দেখেন 2 লাখ মানুষ এটা ইউজ করতেছে। ওকে, আমরা এটা ইউজ করতে চাই না, আমি পার্সোনালি পছন্দ করি না, আমি ওই প্লাগইন থেকে নিয়ে আসি। আমি এখন অবশ্য ম্যানুয়ালি ক্রিয়েট করি, যেহেতু আমি লেয়ারিং আর্কিটেকচারে ওখানে আবার ডোমেন টোমেন অনেক কিছু থাকে, সো ম্যানুয়ালি ক্রিয়েট করি। আচ্ছা যাই হোক, আমি এখানে হচ্ছে মডেলস এর মধ্যে গিয়ে নিউ, নিউ এর মধ্যে ডাট ফাইল, এখানে হচ্ছে বানাবো হচ্ছে আমার লগ ইন রেসপন্স, মানে সরি, লগ ইন মডেল। আপনি মডেলও দিতে পারেন, রেসপন্সও দিতে পারেন, এক একজন এক একটা প্রিফার করে। এটা হচ্ছে লগ ইন মডেল, বাট নিচে যেটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউজারের ডাটা। যে ইউজারের ডাটা আছে না, ইউজারের যে ডাটা নিয়ে আসলাম ওইটা। তো আমি এটাকে কাট করে আমি আলাদা একটা মডেল বানাই, যেটার নাম দেব ইউজার মডেল। দেখেন ইউজার মডেল বানিয়ে ফেলছে। এখান থেকে আননেসেসারি যে দেখেন যেগুলো ওয়ার্নিং দিচ্ছে এগুলোকে সরিয়ে দিচ্ছে। দিস কিওয়ার্ড আমার দরকার নাই, সব জায়গাতে দিস কিওয়ার্ড সরিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। লগ ইন মডেল, এখানে ডাটাকে পাচ্ছে না, কারণ ডাটাটাকে আমি চেঞ্জ করতে চাই। এখানে ইউজার মডেল নাম দিব এটাকে, কারণ ডাটা বলতে আসলে স্পেসিফিক কোনো কিছু বোঝায় না। ইউজার মডেল এটাকে নাম দেই। আচ্ছা, এইখানে আমি ডাটার জায়গায় ইউজার মডেলকে নিয়ে আসি, এখানেও আমি ইউজার মডেল বানাবো। যেহেতু ডাটা বলতে দুনিয়ার সবকিছুই তো ডাটা, এটা কি বুঝবেন আপনি? কিন্তু সরে দেই, মডেল ইস রিমুভ। ওকে, এখানে হবে ইউজার মডেল ফ্রম জেসন। নিউ এর দরকার নেই আমার, নেসেসারি নিউ রিমুভ করে দেই, ইউজার মডেল। ওকে, আমি একটা পোজো ক্লাস বানিয়ে ফেলছি, এগুলো বলে পোজো ক্লাস। ওকে, আচ্ছা, দুইটা বানিয়ে ফেলছি। এবার চলেন আমরা এটাকে ইউজ করবো কই থেকে, সাইন ইন স্ক্রিন থেকে। এতক্ষণ তো আমাদের যে রেসপন্সটা আসতেছিল ওটাকে কিন্তু আমরা ধরতেছিলাম না, জাস্ট সাকসেসফুলি পাঠিয়ে দিচ্ছিলাম।
যদি সাকসেস না হইতো তাহলে কি করতাম, তাহলে কিন্তু এটা পাঠাইতাম না। আগে এখানে আরেকটা কাজ করে নেই, পাসওয়ার্ড যে ফিল্ড আছে এটাকে অবসিকিউর করে দিই, অবসিকিউর টেক্সট ইকুয়াল টু ফলস। ওকে, সো আমরা চলেন এইখানে কই ধরবো, এইখানে ধরবো সাকসেস হলে, রাইট? সো সাকসেস হলে এখানে হচ্ছে আমি লগ ইন মডেল, সো লগ ইন মডেল ইকুয়াল টু লগ ইন মডেল ডট ফ্রম জেসন। কোন জেসন? নেটওয়ার্ক রেসপন্সের কাছে। আচ্ছা, আমরা নেটওয়ার্ক রেসপন্স না বলে এটা যে সুন্দর ভাষায় একটা নাম দেই, এটার নাম দেব হচ্ছে রেসপন্স। নেটওয়ার্ক রেসপন্স বলার দরকার নেই, রেসপন্স। সো রেসপন্স ডট, এই যে দেখেন রেসপন্স ডাটা, এটাকে নিয়ে আমি হচ্ছে কি বানাবো, এই মডেলে কনভার্ট করাবো। মডেলে কনভার্ট করানোর পরে এবার আমি লগ ইন, দেখেন এই যে লগ ইন যে মডেলটা আছে এটার ভিতরে কিন্তু ইউজার মডেলও আছে। এবার আমার ইউজারের মডেলের ডাটাটা সেভ করতে হবে। কই সেভ করে রাখবো আমরা? এইসব ডাটা আসলে আমরা একবারে এসকিউলাইট বা এরকম কোনো পারসিস্টেন্ট ডাটাবেসে সেভ করি না, আমরা সেভ করি এগুলো হচ্ছে ক্যাশ ডাটাবেসে। ক্যাশ ডাটাবেস নামে একটা জিনিস আছে যেটা বলে আমরা শেয়ার্ড প্রেফারেন্স। আমাদের মানে শেয়ার্ড প্রেফারেন্সের মধ্যে সাধারণত আমরা রাখি, এজন্য আমরা এটাকে মানে ক্যাশ ডাটাবেস বলতে আমরা শেয়ার্ড প্রেফারেন্সের নাম বলি আর কি। শেয়ার্ড প্রেফারেন্স, শেয়ার্ড প্রেফারেন্স ফ্লাটার লেখে সার্চ দিলেই আপনি হচ্ছে পাবস্পেকিয়ামেল এর মধ্যে, সরি pub.dev এর মধ্যে পেয়ে যাবেন। এটা অনেক পপুলার একটা প্লাগইন। সো এইটার মধ্যে আমরা হচ্ছে ক্যাশে সেভ করে রাখবো, যে আচ্ছা যখন আমার লগ ইন হয়ে যাবে তখন আমরা অ্যাক্সেস টোকেন যেটা আছে, যেটা দিয়ে ভিতরে ঢোকার পরে আমার যত রিকোয়েস্ট আছে সব আমার অ্যাক্সেস টোকেন দিয়ে করতে হবে। দ্যাটস ওয়াই আমি কি করব, আমার এই অ্যাক্সেস টোকেনটা সেভ করে রাখবো। আর হচ্ছে আমাদের আরেকটা যে জিনিস আছে ইউজার ডাটা, এই ইউজার ডাটাটা সেভ করে রাখবো। ওয়েট ওয়েট এ মিনিট, আমরা তো মনে হয় শেয়ার প্রেফারেন্স এর আগের প্রজেক্টেও ইউজ করছি, রাইট? না ভাইয়া। না না, ভাইয়া করা হয় নাই। করা হয় না। না ভাই আমাদের করা হয়নি। আচ্ছা, আমরা কি সবকিছু উড়া ধরে চালাইছি? আচ্ছা যাই হোক, পরে এবার আমরা এখন শিখতেছি, শিখি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা চলেন শেয়ার প্রেফারেন্সটাকে অ্যাড করি আমাদের PubSpec এর মধ্যে। শেয়ার প্রেফারেন্স ইউজ করা খুবই ইজি, আপনি ডাইরেক্ট ওখানে ইউজ করতে পারেন, বাট আমরা ওইভাবে ইউজ করবো না। আমরা একটু একটু সুন্দর করে ইউজ করবো, অর্গানাইজ ওয়েতে ইউজ করবো। আমরা চাইলে এখানে শেয়ার প্রেফারেন্সের মধ্যে ডাইরেক্ট শেয়ার প্রেফারেন্স ইনস্ট্যান্স বানিয়ে করতে পারি, বাট এটা একদম মানে জঘন্যতম একটা কাজ হবে। আমরা এক কাজ করি, আমরা যেহেতু অর্গানাইজ করে কোড লিখতেছি, এবার আমরা এইখানে এইখানে হচ্ছে আমাদের যে স্ক্রিনস আছে, ইউটিলিটি আছে, ঠিক এইখানে আমরা ইউআই এর মধ্যে আরেকটা জিনিস বানাবো কন্ট্রোলার নামে। তো কন্ট্রোলার বলতে আমরা সাধারণত কি বুঝি? কন্ট্রোলার বলতে বুঝি যে স্পেসিফিক কোনো কাজকে কন্ট্রোল করতে পারে, যে কাউকে কন্ট্রোল করতে পারে। তো আমাদের এখানেও অনেক ধরনের কন্ট্রোলার লাগে। তো আমরা চাচ্ছি অথেন্টিকেশন রিলেটেড, অথেন্টিকেশন রিলেটেড, এই যে আমি লগ ইন হচ্ছি, লগ আউট হচ্ছি, এই রিলেটেড যত কন্ট্রোলিং একটা ফিচার আছে, এই কন্ট্রোলারটা, এই কন্ট্রোলটা একজনের কাছে থাকুক, সে একাই কন্ট্রোল করবে, সবাই যেন ওইটাকে নিয়েই কাজ করতে পারে। তো এর জন্য আমরা একটা কন্ট্রোলার বানাচ্ছি। ঠিক একটু আগে যেমন আমরা নেটওয়ার্ক কলার বানাইছি, এক জায়গা থেকে সবকিছু ম্যানেজ করতেছি, ঠিক সেম ওয়েতে আমরা কন্ট্রোলার বানাবো একটা, যেটার নাম দেবো আমরা অথ কন্ট্রোলার। মানে অথেন্টিকেশনের যে রিলেটেড যত কিছু আছে সবকিছু সে কন্ট্রোল করবে। ওকে, আপডেট ডিপেন্ডেন্সি দিয়ে দিলাম কেন, আমার গড। তো হচ্ছে এর আগের দিন আমি দিচ্ছি আমার অন্যান্য ল্যাপটপে এই পাশে গেট ডিপেন্ডেন্সি, এইটার মধ্যে আবার কেন যেন আপডেট ডিপেন্ডেন্সি। আচ্ছা, এইখানে আমি একটা ক্লাস বানিয়ে ফেল দিই, ক্লাসের নাম দেব অথ কন্ট্রোলার। ওয়েট ওয়েট, এক মিনিট। সরি। সো যেটা বলতেছিলাম যে আমরা একটা অথ কন্ট্রোলার বানাবো, এই অথ কন্ট্রোলার ভিতরে অথেন্টিকেশন রিলেটেড সবকিছু থাকবে। সো এখানে আমরা একটা, ফার্স্ট অফ অল আমরা একটা ক্লাস, একটা মেথড বানাই, ফিউচার 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 ভয়েড। এটার মধ্যে কি করবে, আমার ইউজারের ডাটা সেভ করে রাখবে, সেভ ইউজার ডাটা। বাট আগে আবার একটা জিনিস আছে, রাইট? সেভ ইউজার অ্যাক্সেস টোকেন। সো ইউজারের অ্যাক্সেস টোকেনটা রেখে দিবে, অ্যাক্সেস টোকেন। এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, এই ক্লাসটা, এই অথ কন্ট্রোলার ক্লাসটা, এটা খুবই ইম্পর্টেন্ট। খুব মনোযোগ দিয়ে দেখেন, আপনার পুরো লাইফে এটা কাজে লাগবে। এই এরকম ক্লাস হয়তো এই সেম ওয়েতে লিখবেন না, আর সুন্দর করে আপনি লিখবেন। সো এরকম ক্লাস আপনার সারা জীবনে লিখতে হবে, তো খুব মনোযোগ দিয়ে।
সো মনোযোগ দিয়ে দেখেন আর কি। তো সর্বপ্রথম আমি এইখানে একটা জিনিস নিব, সেটা হচ্ছে আমাদের অ্যাক্সেস টোকেন। এটা সর্বপ্রথম যে জিনিসটা সেভ করবো সেটা হচ্ছে অ্যাক্সেস টোকেন। তো আমি এখানে স্ট্রিং অ্যাক্সেস টোকেন এটা নিয়ে নিলাম। দেন আমি শেয়ার্ড প্রেফারেন্স যেটা আছে, শেয়ার্ড প্রেফারেন্স এটা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করবো। শেয়ার্ড প্রেফারেন্স ইনস্ট্যান্স ক্রিয়েট করবো, বাট ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হয় না। এটার মজার ব্যাপার হলো এটার একটা ইনস্ট্যান্স, ঠিক আছে? আপনি অ্যাওয়েট করবেন, এটা একটা ফিউচার অপারেশন শেয়ার প্রেফারেন্স ডট গেট ইনস্ট্যান্স, এইটার ভিতরে একটা সিঙ্গেলটন আকারে কাজ করে। সো আপনি একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করেছে, ওটাই গ্লোবালি ওরা প্রোভাইড করে, আপনাকে বারবার ইনস্ট্যান্স ক্রিয়েট করতে দেয় না। তো শেয়ার প্রেফারেন্সটাকে ইম্পোর্ট করতে হবে, তো আমি ইম্পোর্ট করে দিই। চিনতেছে না কেন? চিনতে পারার কথা, কি বলতেছে? আনডিফাইন্ড ক্লাস শেয়ার, এই যে উপরে তো। দুইটা এস হয়ে গেছে, হ্যাঁ, দুইটা এস হয়েছে ভাইয়া। সরি সরি, থ্যাংক ইউ। সো আমি শেয়ার প্রেফারেন্স থেকে এবার শেয়ার প্রেফারেন্সে সেভ করব। তো আমরা কি সেভ করতে চাই? আমাদের দেখেন এইখানে আমরা সেভ করতে চাই একটা অ্যাক্সেস টোকেন, যেটা স্ট্রিং টাইপের ভ্যালু। তো আমরা সেট স্ট্রিং নামে একটা জিনিস আছে, যেটার মধ্যে আমরা কি রাখতে পারি আর ভ্যালু রাখতে পারি। কি কি থাকবে? কি থাকবে? অ্যাক্সেস টোকেন। এগুলাই কি বলে? আমাদের অ্যাক্সেস টোকেন। আমাদের পরে যে মানে এপিআই গুলো কল করবো, ওটা অ্যাক্সেস করার জন্য একটা টোকেন লাগবে, অথরাইজেশন লাগবে, যেগুলো বলে আমরা অ্যাক্সেস টোকেন। ওকে, অ্যাক্সেস টোকেন। এবার আমরা কি করব? এখানে অ্যাক্সেস টোকেনটাকে রেখে দেব। তো এইটাও একটা ফিউচার অপারেশন, তো এটার জন্য আমরা একটু ওয়েট করব। এটা আমরা ফিউচার অ্যাওয়েট করব। সো অ্যাওয়েট করব, দ্যাটস ইট, আর কিছুই করার দরকার নাই। তো এই এই টোকেনটা তো আমার গ্লোবালে লাগতে পারে, সব জায়গায় লাগতে পারে, রাইট? তো এর জন্য আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা এখানে এই মেথডটাকে আমরা স্ট্যাটিক করে দেবো, বারবার যাতে এই ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করতে না হয়। আরেকটা জিনিস রাখবো, স্ট্যাটিক স্ট্রিং অ্যাক্সেস টোকেন নামে একটা ভেরিয়েবল রাখবো, যেটা আমাদের বাই ডিফল্ট এরকম এমটি থাকবে। যখন কেউ সেভ করবে, ইউজার টোকেন সেভ করবে, সাথে সাথে অ্যাক্সেস টোকেনের ভিতরে, এই অ্যাক্সেস টোকেনের ভিতরে, এই অ্যাক্সেস টোকেনের ভিতরে সে কি করবে? সে এই অ্যাক্সেস টোকেনটা রেখে দেবে। তো আমরা এটাকে টোকেন বানিয়ে দিই, টোকেন বানিয়ে দিই, যাতে দুইটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। টোকেন, এই টোকেনটাকে রেখে দেবো। ওকে, রেখে দিলাম, খুব সুন্দর। এবার টোকেনের ভ্যালু কি হয়ে যাবে? যেটা এবার সেভ করতে আসলো। আরেকটা জিনিস বানাবো আমরা, স্ট্যাটিক ফিউচার, ফিউচার আমরা এটা স্ট্রিং লিখি, গেট করার দরকার নাই, আমরা জাস্ট ওকে গেট, আমরা এখানে গেটই করি। স্ট্রিং দেই গেট ইউজার অ্যাক্সেস টোকেন, মানে ইউজার টোকেনটা আমরা সেভ করছি, এবার তো গেট করার পালা। তো আমি গেট করতে চাইলে, কেউ যদি সে নিতে চায় তাহলে সে নিতেও পারে। তো শেয়ার প্রেফারেন্স ইকুয়াল টু অ্যাওয়েট শেয়ার প্রেফারেন্স ডট গেট ইনস্ট্যান্স। এবার কি করবে? শেয়ার প্রেফারেন্স থেকে সে কি করবে? গেট স্ট্রিং করবে, এটাকে সেট করছিল, এবারে গেট করবে অ্যাক্সেস টোকেন। এখন ভাবেন, আপনি যে ভুল ক্রমে কোনো কারণে ভুল কইরা আপনি কি করেন? অ্যাক্সেস টোকেনটাকে, এই যে অ্যাক্সেস টোকেন যেটা আছে, এটা একটা এস বাদ পড়ে গেল বা কোনো কিছু বাদ পড়ে গেল, আপনি তো ধরাশায়ী হয়ে যাবেন। তো এক কাজ করি না কেন, আমরা এত কমপ্লেক্সিটি না রেখে আমরা এখানে হচ্ছে স্ট্রিং আন্ডারস্কোর কি রাখতে পারি? অ্যাক্সেস টোকেন, অ্যাক্সেস টোকেন কি, অ্যাক্সেস টোকেন কি, এটার মধ্যে অ্যাক্সেস টোকেন। আমার যে কখনো নাম চেঞ্জ করতে ইচ্ছা হয়, আমি খালি এখানে নাম চেঞ্জ করে দেবো, রাইট? তো এই যে এখানে হচ্ছে আমি এটাকে বসিয়ে দিই, আমি কি আকারে এখানে, এইখানে এটা ইউজ করবো। সেইখানে ইউজ করতে দিচ্ছে না, বলতেছে যে ভাই এটা একটা স্ট্যাটিক মেথড, তোমাকে অবশ্যই ভেরিয়েবলটাকেও স্ট্যাটিক করতে হবে, আদারওয়াইজ তোমাকে এখানে ইউজ করতে দেব না। তো এখানে আমি এটাকে ফাইনাল করে দেই। এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট করা যায়, কারণ হচ্ছে এটা আমরা আর কখনোই চেঞ্জ করতেছি না, রাইট? এবার এখান থেকে রিটার্ন করে দেই, যখন আমি স্ট্রিংটা পাবো, যে স্ট্রিংটা পাবো এটা একটা নালেবল স্ট্রিং। সো এইখানেও আমার নালেবলই রাখতে হবে। তো যে স্ট্রিংটা পাবো, এই স্ট্রিংটাকে আমরা কি করে দেবো? রিটার্ন করে দেবো, রিটার্ন করে দেবো। ওকে, রিটার্ন করে দিলাম। আমরা এখানে সেভ করলাম, এটাকে ইউজার টোকেন গেট করলাম। এবার ইউজার টোকেন না হয় গেট করলাম, আরো আমরা মেথড বানাই, সেটা হচ্ছে আমাদের আমাদের একটু আগে মনে আছে আমরা যে বলছিলাম যে আমাদের ইউজারের ডাটাও সেভ করতে হবে। তো আমরা ইউজারের ডাটাটাও সেভ করি, যে সেভ ইউজার ডাটা। সেখানে আমাদের ইউজার মডেল নিয়ে আসতে হবে, ইউজার। সো এখানে অ্যাসিনক্রোনাস একটা মেথড হবে। তো প্রথমে শেয়ার প্রেফারেন্সের ইনস্ট্যান্স নিয়ে নিব, অ্যাওয়েট শেয়ার প্রেফারেন্স ডট গেট ইনস্ট্যান্স। ওকে, এবার আমার আগের মতোই
await shared preference dot আমরা সেট করতে চাই একটা অবজেক্ট, বাট there is no object, right? সেট করতে চাই ডট সেট, অবজেক্ট তো নেই, স্ট্রিং আছে, বুল আছে, ডাবল আছে, ইন্টিজার আছে, স্ট্রিং লিস্ট আছে, কিন্তু তারপর সে আমাকে কোনো অবজেক্ট সেট করার কিছু দেয় না। তো অবজেক্টকে কিভাবে সেট করতে পারি? তো এটাকে সেট করা যায় না, আপনাকে স্ট্রিং আকারে সেট করতে হবে। তো আমি আগে একটা কি বানিয়ে নিই, অ্যাক্সেস টোকেন ছিল, এবার হচ্ছে আমরা দিয়ে দিই, এটার নাম দিয়ে দিই ইউজার, ইউজার কি, ইউজার ডাটা কি, আমরা জাস্ট হচ্ছে ইউজার দিয়ে ইউজার, ইউজার ডাটা দিয়ে। সো এখানে হচ্ছে ইউজার ডাটা। এবার হচ্ছে কিন্তু ভ্যালু তো আমার দিতে হবে, ভ্যালু তো ইউজার যেটা আছে, ইউজার তো একটা অবজেক্ট, তো এটা কি টু স্ট্রিং করতে পারি? টু স্ট্রিং করতে পারি, টু স্ট্রিং করলে কিন্তু আবার ডাটা হারিয়ে যাবে। কিন্তু এখানে একটা জিনিস আছে দেখেন, টু জেসন, টু জেসন কি করে, সে জেসনে কনভার্ট করে, তাই না? জেসনে কনভার্ট করে, জেসনে কনভার্ট করলে আমার সবকিছু জেসন আকারে এসে পড়বে। এবার এবার আমি কি করি, জেসনটাকে এনকোড করে দেই, জেসন এনকোড করে দেই, জেসন এনকোড, এনকোড করলেই টু স্ট্রিং হয়ে যায়। আমি চাইলে টু স্ট্রিং ডাইরেক্ট করতে পারতাম, বাট আমি জেসন এনকোড করছি, মানে জেসন আকারে এনকোড করে দিছি। সো সে কি করছে, জেসন এনকোড কি করছে, একটা রিটার্ন করছে হচ্ছে একটা স্ট্রিং, স্ট্রিং রিটার্ন করে সে। দ্যাটস ওয়াই এবার আমি এখানে স্ট্রিং সেট করে রাখতে পারতাছি। এবার যদি আমি গেট করি তাহলে জিনিসটা কিরকম দাঁড়াবে। সো আমি এবার গেট করে দেখাই। সো গেট, এখানে হচ্ছে আমাদের ইউজার ডাটা, গেট ইউজার মডেল নালেবল, কারণ নালও থাকতে পারে, নাও থাকতে পারে, না থাকলে তো নালেবল। ওকে, তো আমরা এখানে নালেবল দিয়ে দিলাম। তো আমি এখানে দিয়ে দিই গেট ইউজার ডাটা, ভেরিয়েবলের নাম দিয়ে, সরি মেথডের নাম দিলাম গেট ইউজার ডাটা, অ্যাসিনক্রোনাস একটা মেথড। আচ্ছা, তো আমার শেয়ার প্রেফারেন্সের ইনস্ট্যান্স নিতে হবে, শেয়ার প্রেফারেন্স অ্যাওয়েট শেয়ার প্রেফারেন্স ডট গেট ইনস্ট্যান্স। আচ্ছা, এবার শেয়ার প্রেফারেন্স থেকে আমি কি করব, গেট স্ট্রিং, কি স্ট্রিং গেট করব, এই যে আমার ইউজার ডাটাটাকে, এই কিটা আমি দিয়ে দিই। ওকে, দিয়ে দিলাম। এটা তো নালও থাকতে পারে, সো নাল যদি থাকে চেক করবো আগে, স্ট্রিং নালেবল ডাটা, ডাটা যদি নাল থাকে, ইফ ডাটা ইকুয়াল ইকুয়াল নাল, তাহলে আমি কি করব, রিটার্ন নাল, নাল রিটার্ন করে দেব। ওকে, আর যদি নাল না থাকে এবার কি করব, আমি এই ডাটাটাকে আমি হচ্ছে ইউজার মডেলে কনভার্ট করাবো। কারণ আপনি ভাবতে পারেন যে ইউজার মডেলে ভাই কেমনে কনভার্ট করাবো, এখানে তো ইউজার মডেলে কনভার্ট করার কোনো ওয়ে নাই। আছে ইউজার মডেল, ইউজার মডেল ডট ফ্রম জেসন, কোন জেসন, যে জেসন সেটাকে নিয়ে আসছে ডাটা, ডাটা এটাকে তো এনকোড করলেই হয়, জেসন এনকোড করে রাখছিলাম না, আমি ডিকোড করে দেই, যেহেতু সে নাল নাই, জেসনটাকে কি করি, ডিকোড করি, ডিকোড করলেই কিন্তু সে জেসন আকারে কনভার্ট হয়ে যাবে। আর ফ্রম জেসন কি করে, সে জেসন থেকে একটা ইউজারের মডেলে কনভার্ট করে, এই যে দেখেন এখানে যেভাবে আছে ওইতেই কাজ করবে। তো আমি এখান থেকে এবার কি করে দেই, আমার যে ডাটাটা আছে এটাকে এখানে পাস করে দিই, এটা নন নাল, এটা নাল অলরেডি আমরা চেক করছি, এর জন্য আমাকে চেক করতে হবে না, রিটার্ন করে দেই আমার ইউজার ডাটাটাকে, ইউজার মডেল, ইউজার মডেল। ওকে, আমরা সেভ করতে পারছি, গেটও করতে পারছি। ইজ দ্যাট এনাফ? আমরা আগে চলেন ইউজ করে দেখি। তো সাইন ইন স্ক্রিনে যাই, কই আমার সাইন ইন স্ক্রিন, সাইন ইন স্ক্রিন, এখানে গিয়ে এই যে যখন আমরা সাকসেস পাইছি তখন আমরা কি করব, এই লগ ইন মডেলটাকে সেভ করতে চাই। তো সর্বপ্রথম আমরা অ্যাওয়েট করব, অ্যাওয়েট করব, আমরা হচ্ছে অথ কন্ট্রোলার ডট সেভ ইউজার অ্যাক্সেস টোকেন, অ্যাক্সেস টোকেন কোনটা, লগ ইন মডেলের ভিতরে, লগ ইন মডেলের ভিতরে ডট ডট টোকেন। তো এটা আমি ফোর্সফুলি আনর্যাপ করবো, কারণ আমরা জানি এটা নাল থাকবে না। আরেকটা জিনিস আমরা সেভ করবো, সেটা হচ্ছে অথ কন্ট্রোলারের ভিতরে সেভ ইউজার ডাটা, ইউজার ডাটা কোনটা, লগ ইন মডেল ডট ইউজার মডেল। ওকে, আমি ফোর্স আনর্যাপ করে দিই, আমি জানি এটা নাল থাকবে না। ওকে, আমি সবকিছু পাঠিয়ে দিলাম, সেভ করলাম। তার মানে এবার আমরা কি করতেছি, ইউজার যে লগ ইন করছে তার ডাটাগুলো সেভ করে রাখতেছি। বাট সেভ করে রাখলে কি হয়ে যাবে, আচ্ছা আমরা সেভ করছি, আমরা অ্যাপটাকে রিস্টার্ট দিই। অ্যাকচুয়ালি রিস্টার্ট দিলে হবে না, কারণ অ্যাক্সেস, এবার আমরা কি করছি, একটা প্লাগইনকে ইউজ করছি। আমি যে রিস্টার্ট দিই, দেখেন রিস্টার্ট দিলে একটা ইরোর আসবে, সবাই এটা একটু দেখে রাখেন, এই ইরোরটা দেখে রাখা জরুরি। আমরা অনেকেই প্রথম প্রথম বুঝি না যে আসলে জিনিসটা কি। তো rafat@gmail.com
সো পাসওয়ার্ড যাই কই, ও ইমেল ভ্যালিড হয় নাই, .com দিতে হবে, .com। ওকে ওকে, সো এইখানে দেখেন সবকিছু সাকসেস হয়েছে, কিন্তু এখানে একটা ইরো দেখাচ্ছে যে আচ্ছা .vm ইনিশিয়ালাইজার আনহ্যান্ডেল এক্সেপশন, প্ল্যাটফর্ম এক্সেপশন, চ্যানেল ইরোর, আনএবল টু এস্টাবলিশ কানেকশন অন চ্যানেল। আমি একটু আগে সকালবেলা একটু আগে কথা বলছিলাম যে মেথড চ্যানেল না, রাইট? যে আমরা যখন নেটিভের সাথে কমিউনিকেট করি এরকম চ্যানেল দিয়ে কাজ করে। তো এখানেও চ্যানেল আছে, কোনটার মধ্যে প্ল্যাটফর্ম চ্যানেল হিসাবে কাজ করছে সেটা হচ্ছে আমাদের একটু আগে যে ওই যে একটা প্লাগইন নিয়ে আসলাম না, শেয়ার প্রেফারেন্স, ওটার মধ্যে। তো শেয়ার প্রেফারেন্স একটা প্লাগইন, এর জন্য তার প্লাগইনের যে চ্যানেলটা আছে এটা অ্যাপের শুরুতে ইনিশিয়ালাইজ হয়। তো রিস্টার্ট দিলে হবে না, অ্যাপটাকে স্টপ করবেন, স্টপ করে আবার স্টার্ট দিবেন, তাহলেই এই রোডটা চলে যাবে। তো সবাই খেয়াল করবেন, যখনই প্লাগইন, আপনার কোনো প্লাগইন আপনার প্রজেক্টে নিয়ে আসবেন, অ্যাপটা স্টপ করে দেন স্টার্ট করবেন, রিস্টার্ট বা রিলোডে কাজ হবে না। ওকে, আমরা তো সেভ করে রাখছিলাম, এই আবার কেমন কথা, একটু আগে তো সেভ করছিলাম, তোর কাজ হলো না কেন? সো আমাদের কাজ তো হয় নাই। কেন কাজ হয় নাই? কারণ আমরা কোনো জায়গায় চেক করছি যে অলরেডি লগ ইন আছে কিনা। আমরা যদি এমন হইতো যে আমরা যদি চেক করতাম যে আচ্ছা অলরেডি যদি লগ ইন থাকে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই স্ক্রিনে যাব, অন্য স্ক্রিনে যাব। বাট আমরা তো চেক করি নাই। তো ওই চেক করার জন্য আমাদের আরেকটা মেথড লাগবে, সেটা চলেন আমরা এইগুলাকে দিয়েই মেথড গুলাকে দিয়ে কাজ করাবো। সেটা হচ্ছে একটা স্ট্যাটিক মেথড লিখে ফেলি, ফিউচার ভয়েড, ভয়েড না, আমরা একটা বুলিয়েন নিব, বুল টাইপের। তো এটা আমাদের দেখবে চেক অথ স্টেট, এইটা আমাদের চেক করবে সে অথেন্টিকেটেড কিনা, এই ইউজারটা অলরেডি এই মোবাইলের মধ্যে মানে অথেন্টিকেশন করছিল কিনা, লগ ইন করছিল কিনা। লগ ইন করলে তার লগ ইন করার দরকার নেই। তো সর্বপ্রথম আমরা চেক করব, দেখেন আমরা স্ট্রিং নালেবল চেক করব অ্যাক্সেস টোকেন। সো আমরা চেক করি যে গেট ইউজার অ্যাক্সেস টোকেন, এই ইউজার অ্যাক্সেস টোকেনের জন্য তো আমরা অ্যাওয়েট করতে হবে, অ্যাওয়েট করি। যদি অ্যাক্সেস টোকেন নাল না হয়, ইফ অ্যাক্সেস টোকেন ইকুয়াল নাল, তাহলে আমরা কি করব, রিটার্ন করব ফলস, যে এটা তো অথ স্টেটে নাই, এটা তো লগ ইন করে নাই। আর যদি অ্যাক্সেস টোকেন নাল না হয়, তখন আমরা কি করব, আমার যে এখন যে অ্যাক্সেস টোকেন আছে, অ্যাক্সেস টোকেন না দিয়ে টোকেন দিয়ে, এটা আমার যে এই ক্লাসের এই যে উপরে যে অ্যাক্সেস টোকেন আছে, এই অ্যাক্সেস টোকেনের মধ্যে আমি এই টোকেনটা সেট করে দেবো। তাহলে বারবার আমার আর কি নিয়ে আসতে হবে না, ফোর্স আনলেফট করে দিয়ে। আরেকটা কাজ করব, এই যে ইউজার ডাটা আছে না, ইউজার ডাটার কি কোনো বানাইতে, আমি এখানে আরেকটা আমি বানাচ্ছি, এখানে ইউজার ডাটা যেটা গ্লোবালি থাকবে, ইউজার মডেল, ইউজার ডাটা। তো এটা আমি বাই ডিফল্ট নাল রেখে দিই, ঠিক আছে। তো এই ইউজার ডাটাটা আমি সেট করে দেই, ওই থেকে ডাটা এনে ওয়েট, ওই থেকে ডাটা আনবো, রিমুভ কম্পারিজন রিমুভ করবে কেন, অ্যাক্সেস টু, ও সরি, এখানে তো টোকেন সেট করতে হবে। তো আমরা একটু অলরেডি নাল চেক করে আসছি, দ্যাটস ওয়াই আমাকে শেয়ার ফোর্স করতেছে না। আচ্ছা, এখানে আমরা চেক করি অ্যাওয়েট, আর কি করতে হবে, গেট ইউজার ডাটা। ওকে, ইউজার ডাটার মধ্যে রেখে দিচ্ছি, আর আমরা এখান থেকে রিটার্ন করে দেই ট্রু। কারণ কি, আমার এই ডাটাগুলো আছে, তার মানে ইউজার অলরেডি লগড ইন। আচ্ছা, আমরা এখানে একটু স্পেসিং ইউজ করি যাতে পড়তে সুবিধা হয়। তো এইটাকে আমি ইউজ করব কোন জায়গায়, দেখেন আমি কিন্তু এক মেথডের ভিতরে অনেকগুলা কাজ করেছি। এখানে কি কি কাজ করছি, প্রথমে আমি চেক করছি ইউজারের টোকেন আছে কিনা। আমি যখন এই অ্যাপের ভিতরে ঢুকবো, তখন আমি আগে চেক করবো যে ইউজারের টোকেন সেভ করা আছে কিনা। যদি সেভ করা থাকে, তাহলে আমি কি করব, তাহলে নিচের দিকে যাবো। আর যদি সেভ করা না থাকে, টোকেন যদি নাল থাকে, তাহলে আমি কি করব, বলবো যে তার কোনো টোকেন নেই, তুমি কি করো, লগ ইন করো। তো সে কি করবে, সে হচ্ছে লগ ইন করবে, এখান থেকে রিটার্ন ফলস দিয়ে দিল, সে এবার লগ ইন স্ক্রিনে আসবে। আর যদি লগ ইন টোকেন পায়, ইউজার অ্যাক্সেস টোকেন পায়, তাহলে সে
এই যে এখানে অ্যাক্সেস টোকেন যেটা আছে, গ্লোবাল একটা অ্যাক্সেস টোকেন আমরা রেখে দিচ্ছি যাতে সবাই এখান থেকে নিতে পারে। তো ওই অ্যাক্সেস টোকেনের মধ্যে সেট করে দেবে যে টোকেনটা একটু আগে ক্যাশ থেকে নিছে। আর আরেকটা জিনিস ক্যাশ থেকে নিয়ে আসবে, সেটা হচ্ছে ইউজার ডাটা, যে আচ্ছা ঠিক আছে টোকেন যেহেতু পাইছি, ডাটাও তো তাহলে সেভ করা আছে। তো এটাও আমি কি করে নিয়ে আসি, এটা গেট করে নিয়ে আসি, নিয়ে এসে ইউজার ডাটার মধ্যে রেখে দেই, যাতে বারবার সবাইকে অ্যাওয়েট করতে না হয়, সবাই যাতে রান টাইমে অন দ্য ফ্লাই এগুলা পেয়ে যেতে পারে। তো আমি একটু আগে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি যে কিভাবে ওটা ইউজ করতে হয়। তো চলেন এটাকে আমরা কল দেই। ওই থেকে সর্বপ্রথম স্ক্রিন থেকে, সর্বপ্রথম স্ক্রিন কোনটা, স্প্ল্যাশ স্ক্রিন। স্প্ল্যাশ স্ক্রিনে আমরা কি করতে পারি, এখান থেকে কিন্তু আমরা ডিসিশনটা নিতে পারি। তার মানে এখানে আমার ডিসিশন নিতে হবে যে বুল অথ ইজ ইউজার লগড ইন, ইউজার কি লগড ইন আছে কিনা, অ্যাওয়েট অথ কন্ট্রোলার ডট চেক অথ স্টেট, ইউজারে অথ স্টেট চেক করবে। সো আমরা দেখবো যদি যদি অথ স্টেট পাই লগ ইন পাই, তাহলে আমরা কি করবো, এই যে এখানে জাস্ট কিছু করে রিপ্লেস তো করতেই হবে। ইউজার লগড ইন পাইলে তাহলে কি করবে, লগড ইন পাইলে তাহলে সে কনস্ট্যান্ট দেওয়া যাবে না, ইউজার লগড ইন পাইলে তাহলে আমরা ডাইরেক্ট কি করে দেই, তাহলে পাঠিয়ে দিব হচ্ছে কই পাঠিয়ে দিব, মেইন বটম নেভার স্ক্রিনে, এই স্ক্রিনে পাঠিয়ে দেবো। আর যদি লকড ইন না থাকে তাহলে কি করবে, সে এই যে সাইন ইন স্ক্রিনে আসবে। ওকে, সো আমরা আগের আগের লজিক ইউজ করছি, কিছুই করি নাই, জাস্ট এখানে হচ্ছে একটা কন্ডিশনাল দিয়ে দিচ্ছি যে কোন পেজ বিল্ড করবে। সে বিল্ড করবে হচ্ছে যদি লগ ইন থাকে, লগ ইন থাকলে ম্যাটেরিয়াল মেইন বটম ন্যাববারটা করবে, বিল্ড করবে, আর না হলে সাইন ইন স্ক্রিনে যাবে। ওকে, তো আমরা এখানে ডিউরেশন টাইম 1 সেকেন্ড করে দিই, কারণ ওই অপারেশনটারও তো কাজ আছে। আমি একটু রিস্টার্ট করি, দেখেন এবার সেই স্ক্রিনে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে, কারণ তো আমার লগ ইন করা আসছিল কিন্তু আমরা হচ্ছে সেভ করতে পারছিলাম না, ওই যে একটু আগে একটা ইরর খাইছিল। তো আমরা এবার rafat@gmail.com পাসওয়ার্ড, তো আমি নেক্সটে প্রেস করি, দেখেন আমার লগ ইন হয়ে গেছে, রাইট। এবার অ্যাপটাকে রিস্টার্ট করি। ওকে, দেখেন আমরা কিন্তু অলরেডি অ্যাপের ভিতরে আছি, যেহেতু আমরা অলরেডি লগড ইন ইউজার, তো আমাকে বারবার লগ ইন করার দরকার নেই, আমি লগ ইন স্ক্রিনে চলে আসছি। আচ্ছা, তাহলে এক কাজ করি, এই যে লগইন স্ক্রিনে আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমরা সেট করে দেই। তো এই জন্য আমাদের একটা উইজেটের মধ্যে এই যে দেখেন এখানে আমাদের কি আছে, প্রোফাইল অ্যাপবার আছে। তো এখানে তো আমরা সেট করলে তো পারি। তো চলেন এখানে আমরা সেট করি, এই যে ডামি নাম নাম আছে এইখানে আমরা অথ কন্ট্রোলার ডট ইউজার ডাটা ডট, ও এখানে কনস্ট্যান্ট আছে, সরি, ইউজার ডাটা ডট, এই যে দেখেন প্রথমটা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। আমরা এক কাজ করে দেই, ইউজার ডাটা যেটা আছে, ইউজার মডেল যেটা আছে, এটার মধ্যে আরেকটা ফিল্ড বানাই। সো এগুলো বলে গেটার ফিল্ড, এটা আমরা বানিয়ে ফেলি। এটা হবে, এটা নিচেও দিতে পারি আমরা, নিচে দিব, আচ্ছা নিচেই দিই আমরা, এটা মেথডের মতো কাজ করে কাইন্ড অফ, স্ট্রিং ফুল নেম, বাট এটার কোনো সেটার থাকবে না, এটা হচ্ছে গেটার টাইপের থাকবে। আমি এখানে মেথড টাইপে, এটা মেথডের মতো রিটার্ন করব ফার্স্ট নেম, চেক করবো নাল আছে কিনা, নাল থাকলে এমটি থাকবে, প্লাস লাস্ট নেম, নাল থাকলে আগের মতো এমটি থাকবে। তো এটাকে আমরা স্ট্রিং ইন্টারপোলেশনে দিতে পারি, বাট তার আগে একটু আমরা এটাকে সাইজ করে নিই। ওকে, ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম এরকে দিলাম। এইভাবে না লিখে আমি চাইলে ডাইরেক্ট এখান থেকে লিখে দিতে পারি ফ্যাট অ্যারো দিয়ে। ওকে, সেভ করে দিই। ও, এইখানে আমার একটা এরর আছে, তো আমি ইউজার ডাটা ডট ফুল নেম দিব। এখানে তো নালও থাকতে পারে, তো নাল হ্যান্ডেল করে দেই, নালে বলতে নাল থাকলে এমপি দেখাবো, এটাকে আমি কনস্ট্যান্ট করে দিই। সেম আমার এটার জন্য আমি অথ কন্ট্রোলার থেকে অথ কন্ট্রোল, অ্যাকচুয়ালি ফুল নেম আমাদের কাছে আসছিল না, আমাদের কাছে ফার্স্ট নেম আর লাস্ট নেম ছিল, এর জন্য আমরা ওটাকে কম্বাইন করে একটা গেটার টাইপের ভেরিয়েবল বানাইছি। গেটার টাইপের এখানে দেখেন ভেরিয়েবল বানাইছি, গেটার টাইপের ভেরিয়েবল। ওকে, সে সে গেট করবে কোন ভ্যালুটা, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা দুটো একত্র করে আরেকটা ভেরিয়েবল বানিয়ে দিছে, যে ভেরিয়েবলটা অ্যাকচুয়াল মেথড, গেটার মেথড, এই গেটার মেথডটা সে হচ্ছে রিটার্ন করে দিছে। আচ্ছা, এখানে হচ্ছে ইমেল, সো ইউজার ডাটা ডট ডট ইমেল, নাল থাকলে আমরা এমটি দেখাবো। তো এখানে আমরা নালটা হ্যান্ডেল করে দেই, আর এখানে হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে আমি একটু
রিফরম্যাট করি, ঠিক আছে, সেভ করি। এই যে দেখেন রাফাত মেরাজ, আর এখানে হচ্ছে আমার rafat@gmail.com। তো এখানে আরেকটা ভুল হয়েছে আমাদের, সেটা হচ্ছে যে এখানে আমার একটু স্পেস দেওয়া দরকার ছিল, স্পেস দিয়ে দিই। তো সে বলতেছে যে তুমি স্ট্রিং ইন্টারপোলেশনে নিয়ে আসতে পারো, তোমাকে এইভাবে করার দরকার নাই। স্ট্রিং ইন্টারপোলেশন দেখেন নিয়ে আসছে, এখানে কিন্তু স্পেস আছে। সেভ করে দিই এখন, ওই সেভ হলো না কেন? আচ্ছা অ্যাপটা রিস্টার্ট করি। ও কাজ হয়েছে তো, আমি ক্যান্সেল বারবারই করছি। এখানে দেখেন স্পেসিং নিয়ে আসছে। তো এখানে একটা বাটন আছে লগ আউট, সবাই এতদিন হয়তো খেয়াল করছেন। তো এই লগ আউট বাটনে ট্যাপ করলে কি করা উচিত? আমার ইউজারকে লগ আউট করা উচিত, রাইট? সো এখানে দেখেন আমরা কিন্তু কোনো কিছু দিছিলাম না। তো এখানে কি হওয়া উচিত? নেভিগেটর ডট পুশ অ্যান্ড রিমুভ আনটিল কনটেক্সট ম্যাটেরিয়াল পেজ রাউট ফিল্টার দিয়ে বিল্ড করি আমি, ফিল্টার দিয়ে কনটেক্সট, দেন হচ্ছে আমাদের সাইন ইন স্ক্রিন, সাইন ইন স্ক্রিন। ও মাই গড, একটু রিফরম্যাট করি। এখানে প্রিডিকেট আমরা ফলস দিতে চাই। কমা দিয়ে দিই যাতে রিফরম্যাটিং এ আরো হেল্প হয়। এখানে একটা কমা দিয়ে দিই। আচ্ছা, তো আমরা এখানে লগ আউট বাটনে ট্যাপ করি, চলে আসছে আমাদের লগ ইন স্ক্রিন। আমি আবার রিস্টার্ট দিই, তাহলে আমার লগ ইন স্ক্রিনে আসবে, রাইট? না, সে তো লগ ইন স্ক্রিনে নিয়ে আসতে পারে না, সে তো একবার অ্যাপের ভিতরে ঢুকে গেছে। তার মানে আমার ক্যাশে আদৌ ডাটা আছে, তাই না? এ পর্যন্ত আমার ক্যাশে কিন্তু ডাটা সেভ করা আছে, ক্যাশের ডাটা কিন্তু এখনো রিমুভ হয় নাই। তো আমরা ক্যাশে রিমুভ করার জন্য তো কোনো কিছু বানাই নাই। তো চলেন আমরা এখানে আরেকটা মেথড বানিয়ে ফেল দেই, যেটা কি করবে? সে হচ্ছে রিমুভ করবে। কি করবে সে? ফিউচার ভয়েড, ভয়েড ক্লিয়ার, ক্লিয়ার অল ডাটা, ক্লিয়ার অল ডাটা। সে কি করবে? যখন লগ আউট করবে ইউজারটা, তখন তার অ্যাক্সেস টোকেন, তার হচ্ছে ইউজার ডাটা, এগুলো সবকিছু রিমুভ করে দেবে। তো এর জন্য এত কিছু করতে হবে না। আপনি শেয়ার প্রেফারেন্সের আগে ইনস্ট্যান্স নেবেন, ইনস্ট্যান্স শেয়ার প্রেফারেন্স ডট গেট ইনস্ট্যান্স, দেন হচ্ছে আপনি শেয়ার প্রেফারেন্স ডট ক্লিয়ার নামে একটা মেথড আছে। এটা অ্যাসিনক্রোনাস একটা মেথড, মানে ফিউচার টাইপের একটা মেথড। এই ক্লিয়ার কি করে? আপনার শেয়ার প্রেফারেন্সের বাকেটের মধ্যে যত ডাটা আছে সবকিছুকে সে ক্লিয়ার করে দেয়। তা আমি যদি এটাকে কল করাই, কই থেকে? আমাদের এই যে এইখান থেকে, যে এখানে যখন ট্যাপ করবে সে প্রথমে কি করবে? আগে ওয়েট করে, এটাকে আমি অ্যাসিনক্রোনাস করে দেই। এই মেথডটাকে অ্যাসিনক্রোনাস করতে হবে, যেহেতু এখানে অ্যাওয়েট ইউজ হয়েছে। অথ কন্ট্রোলার যেটা আছে, অথ কন্ট্রোলার ডট ক্লিয়ার, হয়ে গেল ক্লিয়ার অল ডাটা, এটাকে ক্লিয়ার করবে, দেন হচ্ছে ওই স্ক্রিনে যাবেন। তো সেভ করি, সেভ করে দেখেন এখানে ট্যাপ করি, এবার এখানে চলে আসছে। আমি ট্যাবটা রিস্টার্ট দিই। ওকে, এখন তো আমার লগ ইন স্ক্রিনে ঠিকঠাক মতো আসছে। তার মানে আমাদের লগ ইন স্ক্রিনের জন্য যেসব ডাটা সেভ করে রাখতে হবে, লগ ইনের জন্য সবকিছু আমরা সেভ করে রাখতে পারছি। অবসিকিউর টেক্সট ট্রু হবে, কেন এটা বারবারই করতেছে? ওকে, সো আমরা দেখলাম কিভাবে আমরা লগ ইন করতে পারি, এপিআই কল দিতে পারি খুবই সিম্পল ওয়েতে। দেন আমরা লগ ইন করার পর লগ ইনের সাথে যে কিছু ডাটা আসে, যেমন অ্যাক্সেস টোকেন, যেগুলো পরবর্তীতে লগ ইনের পরবর্তী এপিআই গুলাতে কাজে লাগবে, এই ডাটাটাকে কিভাবে আমি ক্যাশে সেভ করে রাখতে পারি, ইউজারের ইনফরমেশনটাকে কিভাবে ক্যাশে সেভ করে রাখতে পারি, ইভেন ওটাকে কিভাবে গেট করতে পারি, কিভাবে আমি চেক করতে পারি যে ইউজার ডাটা আছে কি নাই। ইভেন আমরা গ্লোবালি একটা ভেরিয়েবল রাখতে পারি, যেখান থেকে আমি গ্লোবালি অ্যাক্সেস করতে পারি যে আমার কারেন্ট যে ইউজার ইনফরমেশন গুলো আছে এগুলাকে। ওকে, এখানে ওয়ার্নিং দিচ্ছে, ওয়ার্নিং কেন? এটা খুঁজে বের করি। ও বিল কনটেক্সট। আগে আপনারা কোশ্চেন করেন, দেন আমি কোশ্চেন করি। যা যা কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন। ওকে, ঠিক আছে, অনেকের এখন মাথার উপর দিয়ে যাবে, বাট এটার জন্য কয়েকবার আপনাকে প্র্যাকটিস করতে হবে, সিনারিও জেনারেট করতে হবে, তারপরে আপনি টোটালি ক্লিয়ার হতে পারবেন। ওকে, সমস্যা নাই, ভিডিও তো রেকর্ডেড থাকবে। ইউহান ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলে ফেলেন ভাই। জি, আমি এই কোড রিলেটেড কিছু কোশ্চেন করব না।
আমার হচ্ছে যে আমি একটু দেরিতে জয়েন করছিলাম, তখন আপনি হচ্ছে অথবা কারো কোশ্চেনে অ্যান্সার দিচ্ছিলেন যে ম্যাক অথবা উইন্ডোজ নিয়ে, ওইটা বলি সম্পর্কে রেকর্ডিং একটু জানতে চাচ্ছিলাম। রেকর্ড আছে? হ্যাঁ, রেকর্ডিং চলতেছে। সো একটু পরে আমরা বলি, হ্যাঁ, এটা নিয়ে একটু ওয়েট করে হ্যান্ড রেজ করেই আমার থাকি। মনে হয় ওটা রেকর্ডিং নাই, কারণ আমি রেকর্ড নেই, আপনাকে রেকর্ড অফ করে বলতেছি, ডোন্ট ওরি। তুই স্থির হন না, আমরা আগে ক্লাসের কোশ্চেন গুলো নেই, ঠিক আছে? আপনি হ্যান্ড রেজ করেই থাকেন, আমি না হলে আচ্ছা ঠিক আছে। ওকে। ওকে। হাফিজ ভাই আপনি বলুন। ভাইয়া টোকেনটা যেটা সার্ভার থেকে ব্যাক হয় সেটা তো কিছুক্ষণ সময় পর পর চেঞ্জ হয়, এটা খেয়াল করছিলাম, তো এটা তো হ্যান্ডেল করা হলো না। আগে আমরা এটা এখনো ফেস করছি? না ভাইয়া। ওকে, ফেস করলে দেন আমরা বুঝতে পারবো। আগে আমরা ওই প্রবলেমটা বের করি, আগে তো প্রবলেমই পাই নাই, সলিউশন দিয়ে লাভ কি? ওকে ভাইয়া। ঠিক আছে, ওকে। সব প্রবলেমই আমরা দেখবো, বাট আগে প্রবলেম ফেস করব। প্রবলেম না দেখে সলিউশন দেখে কোনো লাভ নেই, দুনিয়ায় সলিউশনের অভাব নেই, দেখবেন সবাই সলিউশন দিয়ে রাখছে, বাট ম্যাক্সিমাম অথর আমি আমি অ্যাকচুয়ালি মানে মানে অনেস্টলি যেটা বলে আমি হচ্ছে যে রেকর্ডিং এই বলতেছি, আমি কিন্তু অনেক মিডিয়ামের ফ্যান। মিডিয়াম কে কে নাম শুনছেন? মিডিয়াম নামে একটা সাইট আছে, মিডিয়াম, ওখানে ভালো ভালো ব্লগ পাওয়া যায়। তো ওইখানে অনেক সুন্দর সুন্দর সলিউশন বা সুন্দর 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 মানে জিনিসপত্র নিয়ে আলোচনা হয়। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই যে প্রবলেমটা ফেস করে, সবাই যারা বিগিনার আছে বা ইয়ে আছে, কনটেক্সট থাকে না। কনটেক্সট বলতে আপনি কি প্রবলেমের জন্য ওরা সলিউশন দিছে ওটা প্রথমে খুব শর্টকাটে ডিসক্রাইব করে ফেল দেয়। তো প্রবলেম সাথে যখন আপনি অ্যালাইন না হইতে পারেন, তখন সলিউশনটা আপনার মাথায় এতটা যায় না। বাট কিছু কিছু অথর আছে, মানে এত ভালো প্রবলেম ডিসক্রাইব করে, সে আগে প্রবলেম নিয়ে অনেক বড় ডিসক্রিপশন লিখছে, তারপর হচ্ছে সে সলিউশন দেয় যে আচ্ছা এই সলিউশন, এটা আমি ফেস করছিলাম, বা এরকম সিনারিও হতে পারে। সো প্রবলেমটা বুঝা ইম্পর্টেন্ট, পরবর্তীতে আপনি সিনারিও বুঝেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রবলেমটাই আছে। ডেভ টুতেও যারা ব্লগ লেখে তাদেরও ক্ষেত্রেও সেম, যে প্রবলেমটা অ্যাড্রেস করে খুব শর্টকাটে। বিগিনার যারা আছে কন্টেক্সট ধরতে পারে না, বাট যারা অলরেডি কন্টেক্সট জানে, মনে করেন সে অলরেডি প্রবলেমে পড়ছে, ওই প্রবলেমটা নিয়ে খুঁজতেছে, তখন যখন ফাইন্ড আউট করতেছে তার জন্য খুব হেল্পফুল। আচ্ছা এই ব্লগটা দেখে খুব শর্টকাটে আমি সলিউশন বের করে ফেলছি। বাট ব্লগ পড়ে আপনি শর্টকাটে অনেক কিছু শিখতে পারবেন, বাট বই পড়লে অনেক ডিটেলসে জানতে পারবেন। আপনি যদি বলেন না এক্সপার্ট হইতে চাই, এই করতে চাই, সে করতে চাই, এরকম কিছু হইতে চাইলে আপনাকে অবশ্যই বই পড়তে হবে। মানে ব্লগ, ছোটখাটো ব্লগ পড়ে আর খুব বেশি আগাইতে পারবেন না, কারণ ছোট ছোট ব্লকের মধ্যে এক্সাক্ট সলিউশনটা দিয়ে দেয়, প্রবলেম অ্যাড্রেস করে না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সমস্যা নাই। সো আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এই যে এখানে দেখেন একটা ওয়ার্নিং দিচ্ছে কনটেক্সটের নিচে, ডোন্ট ইউজ বিল কনটেক্সট অ্যাক্রস এ সিঙ্গেল। এইটা কে কে বলতে পারবেন, তারা হ্যান্ড রেজ করেন, যে এটা এটা কেন দিচ্ছে? একজন মাত্র বলেন, তন্ময় ভাই, কি কারণ দিচ্ছে? যেহেতু এসিনক্রোনাস আমরা অপারেশন পারফর্ম করতেছি, এটা কখন শেষ হবে বলা যায় না, তো এই টাইমের মধ্যে যদি ইউজার যদি ওই কারেন্ট স্ক্রিনে না থাকে, তো এই জন্য আর কি সাজেস্ট করে না যে এসিং গ্যাপস এর মধ্যে কন্টেক্সট ইউজ করতে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। সাকিব ভাই আপনি বলেন, এটা কিভাবে সলিউশন আনতে পারে? ভাইয়া আমরা মার্কেট ইউজ করলে এখানে সলিউশন হয়ে যেত। ওকে, ঠিক আছে। মাউন্টেড আসলে কি করে এটা তো বুঝতে পারছেন, রাইট? জি ভাইয়া, বুঝতে পারছি। বলেন মাউন্টেড কি করে, কোশ্চেন করতেছেন না সবাইকে জানার জন্য। আহ, মানে এটা হচ্ছে চেক করে যে আমি কারেন্ট স্ক্রিনে আছে কিনা। রাইট, ওকে, গ্রেট। সো আমাদের এখানে মাউন্টেড ইউজ করতে হবে। আমরা যদি এখানে মাউন্টেড চেক করি, ইফ মাউন্টেড, তাহলেই হয়ে যাবে, চলে গেছে, রাইট? ওকে, অনেকেই আছে, ম্যাক্সিমাম ডেভেলপার এখানে সেট স্টেটের আগে মাউন্টেড ইউজ করে না। এটা কখনোই করবেন না আপনারা, আপনারা এটা ট্রাই করবেন, মাউন্টেড ইউজ করবেন, মাউন্টেড। ওকে, ঠিক আছে। সো আমরা আমাদের ক্লাস আজকে এখানেই শেষ, আর কোনো কিছু পড়াচ্ছি না। আপনারা এই জিনিসটাকে খুব ভালো মতো বুঝেন, এটা লাইফ টাইম কাজে লাগবে, কারণ ক্যাশিং জিনিস